আসসালামু আলাইকুম। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য এখন আর আপনাকে হয়রানির শিকার হতে হবে না। এখন আপনি ঘরে বসেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে পারবেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যাকাউন্ট ভেরিফাই, পাসওয়ার্ড সেট, এমনকি আবেদন কিভাবে করবেন, টাকা কিভাবে জমা দিবেন, চালান ফর্ম কোথায় পাবেন, বিস্তারিত A to Z আজকে আমি আপনাদের দেখাবো। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা চাইলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটারের মাধ্যমেও করতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি। প্রথমে আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর সার্চ অপশনে গিয়ে লিখতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তো আমি লিখে দিচ্ছি। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লেখার পর এন্টারে প্রেস করতে হবে। এন্টারে প্রেস করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এখানে আসার পর আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর আপনার যদি পূর্বে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে সাইন ইন করে নেবেন। আর যদি এখানে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। তো আমি রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটি ফর্ম দেখতে পাবেন। এখান থেকে আপনার নাম, ইমেল নাম্বার, মোবাইল নাম্বার, NID নাম্বার, একটা পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এখানে লেখার সময় অবশ্যই আপনার পাসপোর্ট অনুসারে এগুলো লিখে দিতে হবে। তো আমি প্রথমেই নামটি লিখে দিচ্ছি। নাম দেওয়া হয়ে গেলে নিচে ইমেল অ্যাড্রেসের কথা বলছে। এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। তারপর নিচে হচ্ছে একটি মোবাইল নাম্বার আছে। তো আপনি একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনাকে NID নাম্বার দিতে হবে। তো আমি NID নাম্বারটি দিয়ে দিচ্ছি। NID নাম্বার দেওয়ার পর আপনাকে নিচে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি সেট করার সময় অবশ্যই আপনাকে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার এবং কিছু সিম্বল দিয়ে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটি সেট করে নিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাকে সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দিতে হবে। কনফার্ম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার আপনাকে এখানে নিচে একটি সংখ্যা দেখতে পাবেন। এই সংখ্যাটি যোগ করে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি সংখ্যাটি বসিয়ে দিচ্ছি। সংখ্যাটি বসিয়ে দেওয়ার পর এবার আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনাকে বলা হয়েছে আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এটাকে লিখতে হবে এবং এই নাম্বারে পাঠাতে হবে। আমি আমার ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে লিখে পাঠিয়ে দিচ্ছি। তো আপনি আপনার মোবাইল অপশনে আসার পর এখান থেকে মেসেজ অপশনে চলে যাবেন। মেসেজ অপশনে আসার পর এখানে আপনাকে টেক্সটটি লিখে দিতে হবে PCCAV2204। এবার আপনাকে পাঠাতে হবে 26969। তো আমি এখন সেন্ড করে দিচ্ছি। মেসেজটি সেন্ড করার পর দেখেন একটি ফিরতি মেসেজ চলে আসছে, ইউর অ্যাকাউন্ট ইজ সাকসেসফুল ভেরিফাইড। ওকে, তার মানে আমার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে গিয়েছে। সো এখন আমি আমার ব্রাউজারে চলে যাব। আমি মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো এখানে আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ড এই দুইটা দিয়ে সাইন ইন করে নিব। তো আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আমার রেজিস্ট্রেশন করার কাজ কমপ্লিট। এখন আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনাকে শুরুতেই পারপাস সিলেক্ট করে নিতে হবে। যদি আপনি বিদেশে যেতে চান তাহলে গো অ্যাবাউট এটাতে ক্লিক করে দিবেন। আর যদি এখান থেকে আপনি আদার্স সিলেক্ট করেন তাহলে আপনি DSB বা SP অফিসে গিয়ে যোগাযোগ করে তারপরে কাজ করতে হবে। যেহেতু আমি বিদেশ যাব তার জন্য আমি গো অ্যাবাউট এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর আপনাকে কান্ট্রি অফ ট্রাভেল এটাতে সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আপনি কোন দেশে ভ্রমণ করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে এই আইকনটাতে এসে আপনি ক্লিক করে দিবেন। এই আইকনটাতে ক্লিক করার পর আপনি যেই দেশে যেতে চাচ্ছেন সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অথবা এখানে আপনি লিখে দিবেন, লিখে দিলে আপনাকে সেই দেশটি এখানে শো করবে। দিয়ে দিচ্ছি অস্ট্রেলিয়া। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। এটা আপনাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে আপনার পাসপোর্ট অনুসারে। তো এখন আমি এই ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। শুরুতে আপনাকে পাসপোর্ট নাম্বার দিয়ে দিতে হবে। তো আপনার পাসপোর্ট থেকে আপনার পাসপোর্ট নাম্বারটা আপনি দিয়ে দিবেন। পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেলে এবার আপনাকে ইস্যু কান্ট্রি দেখাতে হবে, অর্থাৎ আপনি কোন দেশ থেকে পাসপোর্টটা করেছেন। যদি আপনি অন্য দেশ থেকে করে থাকেন তাহলে এগুলো দেখে আপনি সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে করেছি তাই আমি বাংলাদেশ রেখে দিলাম। এখান থেকে আপনাকে পাসপোর্টের ইস্যু ডেট সিলেক্ট করে দিতে হবে। তো আমি পাসপোর্টের ইস্যু ডেট সিলেক্ট করে দিচ্ছি।
ইস্যু ডেট সিলেক্ট করার পর আপনাকে ইস্যু প্লেস সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে ইস্যু প্লেস সিলেক্ট করে দিচ্ছি। ইস্যু প্লেস সিলেক্ট করার পর এবার আপনাকে এক্সপায়ার ডেট সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে এক্সপায়ার ডেট সিলেক্ট করে দিচ্ছি। এক্সপায়ার ডেট সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে একটি মোবাইল নাম্বার সিলেক্ট করে দিতে হবে। তো আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর আপনাকে এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এটা অপশনাল, এটা দিলেও পারে, না দিলেও কোনো প্রবলেম নেই। ইমেল অ্যাড্রেসের নিচে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে। তো যেহেতু আমি পূর্বে দিয়েছি তাই আমি এখানে আর দিচ্ছি না। তো এখান থেকে আপনি সোলেটেশন এটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আপনি ছেলে হলে মিস্টার দিবেন আর মেয়ে হলে মিসেস দিয়ে দিবেন। তো যেহেতু আমি ছেলে তাই আমি মিস্টার দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনাকে ফুল নেম লিখে দিতে হবে। তো আপনি আপনার পাসপোর্ট অনুসারে ফুল নামটা লিখে দিন। তো আমি ফুল নামটা লিখে দিচ্ছি। তো এখান থেকে আপনাকে ফাদার বা হাজব্যান্ডের নাম দিতে হবে। তো আমি ফাদার্স নাম দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনাকে রিলেশন দিয়ে দিতে হবে। তো আমি ফাদার্স দিয়ে দিচ্ছি। আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্পাউস হিসাবে আপনার ওয়াইফের নামও দিতে পারেন। তো আমি আমার ফাদার্স এর নাম দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনাকে মাদার্স নেম দিয়ে দিতে হবে। আমি আমার মাদার্স নেম দিয়ে দিচ্ছি। মাদার্স নেম দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাকে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। তো আমি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। জন্ম তারিখ দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আপনাকে চুজ ফাইলে ক্লিক করে একটি ছবি দিয়ে দিতে হবে। ছবির সাইজ ম্যাক্সিমাম 150 KB হতে হবে। তো এখন আমি ক্লিক করে আমার ছবিটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ছবি আমি দিয়ে দিলাম। এখানে সবকিছু ফিল আপ হয়ে গেলে এখান থেকে আপনি সেভ এন্ড নেক্সট এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে এরকম আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড্রেস, নিচে পার্মানেন্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস, প্রেজেন্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস এগুলা দিয়ে দিতে হবে। তো এখন আমি এখান থেকে পাসপোর্ট অনুসারে দিয়ে দিচ্ছি। ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আপনাকে পার্মানেন্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে দিতে হবে। সবকিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আপনি নিচে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাবেন ডেলিভারি টাইপ, এটাতে ক্লিক করে দেখবেন বাই হ্যান্ড, অর্থাৎ আপনি হাতে হাতে নিতে হবে। এখানে আর কোনো অপশন নেই। তো এখানে হচ্ছে ডেলিভারি ফ্রম, তো এখানে ক্লিক করে এসপি অফিস, অর্থাৎ আপনি এসপি অফিস থেকে নিতে পারবেন, এছাড়া আর কোনো অপশন নেই। তো এখানে সবকিছু শেষ হয়ে গেলে সেভ এন্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি আপনার পাসপোর্ট, এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট এবং ওয়ার্ড কাউন্সিলের সার্টিফিকেট এগুলো আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে সবকিছুই দিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে পাসপোর্ট, তো এখানে আসার পর এড এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার পাসপোর্টটা দিয়ে দিবেন। তো আমি আমার পাসপোর্টটা দিয়ে দিচ্ছি। পাসপোর্টটা দিয়ে দেওয়ার পর আপনি এখানে আপলোডে ক্লিক করে দিবেন। সেম ভাবে আপনি একে একে সবগুলা দিয়ে দিবেন। তো আমি সবগুলা দিয়ে দিচ্ছি। সবগুলা দিয়ে দেওয়া হয়ে গেলে আদার্সে আসার পর আপনার যদি আর কোনো ডকুমেন্ট থেকে থাকে তাহলে আপনি এখান থেকে আরো অ্যাড করে দিতে পারেন। আমার আর যেহেতু নেই তাই আমি আর অ্যাড করছি না। তো এবার আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। সেভ এন্ড কন্টিনিউতে দেওয়ার সাথে সাথে আপনাকে এখানে ডিটেলসে সবকিছু দেখাবে। তো এখান থেকে আপনি সবকিছু দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার যদি এখানে সবকিছু ঠিক থাকে তাহলে আপনি ফাইনাল সাবমিট এখানে ক্লিক করে দিবেন। আর যদি আপনার মনে হয় যে এখানে ভুল হয়েছে, এডিট করে আবার সংশোধন করে দিতে পারবেন। তো যেহেতু আমার কোনো ভুল নেই তাই আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি আপনার রেফারেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার এগুলো আপনি একটি নোট খাতায় নোট করে রাখবেন। তো এখন আপনাকে প্লিজ চেক এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে পেমেন্ট দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এগুলোর মাধ্যমে আপনি টাকা পরিশোধ করতে পারবেন। তো যেহেতু আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করব তাই মোবাইল ব্যাংকিংটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পারবেন কোন মোবাইল ব্যাংকিং এ আপনি জমা দিবেন। এখানে নগদ, বিকাশ, রকেট, উপায় এগুলা থেকে আপনি যে কোনো একটাতে জমা দিতে পারেন। তো আমি যেহেতু বিকাশ থেকে দিব তাই আমি বিকাশে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনাকে এখানে দেখাবে মেইন অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা এবং এর ফি হচ্ছে 5 টাকা, তার মানে টোটাল হচ্ছে 505 টাকা। তো এখানে আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনি এখানে চলে আসবে। এখানে আসার পর পে উইথ বিকাশ এটাতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে সরাসরি আপনাকে বিকাশে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বারটি দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তো এখন আপনার মোবাইলে একটি কোড যাবে, ওই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তো অলরেডি আমার কোডটি চলে আসছে, আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো এখন আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তো আমি পিন নাম্বারটি দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি।
দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর সেন্ড এনিওয়ে এটাতে ক্লিক করে দিবেন। অলরেডি কিন্তু আমার টাকাটা কেটে নেওয়া হয়েছে এবং আমার পেমেন্টটা কিন্তু সফলভাবে সম্পূর্ণ হয়েছে। তো এখানে আপনার পেমেন্ট ট্রানজাকশন নাম্বার এটা আপনি নোট করে রাখবেন। তো এখান থেকে চালান ফর্মটি ডাউনলোড করে নেবেন। তো নিচে আসলেই আপনি দেখতে পাবেন যে চালান ডাউনলোড করুন। তো এখানে ক্লিক করে দিবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার চালানটি চলে আসছে। এখন যদি চালান ফর্মটি প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট লেখাটিতে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। আর যদি প্রিন্টার না থাকে তাহলে প্রিন্টে ক্লিক দেওয়ার পর সেভ এন্ড পিডিএফ এটাতে ক্লিক করতে হবে। তাহলে পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। এটা একটু পর আমার কাজে লাগবে। এবার আমি আমার মূল অ্যাপ্লিকেশনে চলে যাব। এখানে আসার পর আমার 1 নম্বরের কাজ শেষ। 2 নম্বর অপশনটিতে যে ক্লিক লেখাটি আছে ওই ক্লিক লেখাটিতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ব্যাংকের নাম দিতে বলছে। আমি ক্লিক করে সোনালী ব্যাংক সিলেক্ট করে দিচ্ছি। এরপর ডিস্ট্রিক্টের কথা বলছে। সো যেহেতু আমি বিকাশের মাধ্যমে জমা দিয়েছি তাই ঢাকা সিলেক্ট করব। যারা বিকাশের মাধ্যমে টাকা জমা দিবেন তারা অবশ্যই ঢাকা সিলেক্ট করে দিবেন। এখন ব্রাঞ্চের জায়গায় লোকাল ব্রাঞ্চ সিলেক্ট করে দিব। চালানের তারিখ দিয়ে দিতে হবে। যে তারিখে চালানটি জমা দিয়েছেন ওই তারিখটি বসিয়ে দিতে হবে। এবার চালানের নাম্বার বসাতে হবে। এখন যদি আমি আমার ই চালানে যাই, এখান থেকে চালান নম্বরটি কপি করে জাস্ট বসিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়া হলে চালান চেক এটাতে ক্লিক করে দিব। এখন দেখেন নিচে একটি লেখা আসছে, আপনার এন্ট্রিকৃত চালানের তথ্য পাওয়া যায়নি। সোনালী ব্যাংকের চালান জমা দেওয়ার পরবর্তী কর্মদিবস দুপুর 12টার পর চালানটি জমা দেওয়া হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি আজকে চালানটি জমা দিলে তার পরের দিন দুপুর 12টার পর চালানটি জমা হবে। সো আমরা আগামীকাল এটা নিয়ে কাজ করব। আজকের মতো এখানে পেন্ডিং এ রেখে দিলাম। গাইস, একদিন পর আবার আমি আপনাদের সামনে চলে আসলাম। এখান থেকে আমি চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর সার্চ অপশনে গিয়ে লিখতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তো আমি লিখে দিচ্ছি। লেখার পর এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এই ব্রাউজারটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরে যেই দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ব্যাংকের নাম দিতে বলছে। আমি ক্লিক করে সোনালী ব্যাংক সিলেক্ট করে দিচ্ছি। এরপর ডিস্ট্রিক্টের কথা বলছে। সো যেহেতু আমি বিকাশের মাধ্যমে জমা দিয়েছি তাই ঢাকা সিলেক্ট করব। যারা বিকাশের মাধ্যমে টাকা জমা দিবেন তারা অবশ্যই ঢাকা সিলেক্ট করে দিবেন। এখন ব্রাঞ্চের জায়গায় লোকাল ব্রাঞ্চ সিলেক্ট করে দেব। চালানের তারিখ দিয়ে দিতে হবে। যে তারিখে চালানটি জমা দিয়েছেন ওই তারিখটি বসিয়ে দিতে হবে। এবার চালানের নাম্বার বসাতে হবে। এখন যদি আমি আমার ই চালানে যাই, এখান থেকে চালান নম্বরটি কপি করে জাস্ট বসিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়া হলে চালান চেক এটাতে ক্লিক করে দিব। এই যে দেখেন আমার চালানটি আজকে জমা হয়ে গিয়েছে। এখন আমার কাজ হচ্ছে ডকুমেন্ট টাইপ। এখানে এসে চালান কপিটি জমা দিতে হবে। আমরা যে চালান কপিটি ডাউনলোড করেছি ওই চালান কপিটি এখানে জমা দিতে হবে। সো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার আমি আপলোড অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে সবগুলো স্টেপ দেখাবে। আমার সবগুলো স্টেপই সাকসেসফুল হয়েছে। এবার আমি ফিনিশ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমাকে যে কাজটি করতে হবে তা হলো এখান থেকে আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে ওই ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। আর ডাউনলোড করার জন্য জাস্ট এই যে রেফারেন্স নাম্বারটি এটার নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে ফর্মটি আপনার সামনে শো করবে। এখন আপনার প্রিন্টার থাকলে প্রিন্ট করে নেবেন, আর না থাকলে ক্লিক করে সেভ এন্ড পিডিএফ এটাতে ক্লিক করে পিডিএফ আকারে সেভ করে নেবেন। এবার সেভ করা হয়ে গেলে এটাকে আপনি কোনো কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে বের করে নেবেন। আবেদন করা সম্পূর্ণ হয়ে গেলে এখন আপনাকে 2 থেকে 3 দিনের মধ্যে থানা থেকে ফোন করা হবে এবং আপনাকে কিছু পেপারস নিয়ে থানায় দেখা করার জন্য বলবে। পেপারস গুলো হচ্ছে পাসপোর্টের ফটোকপি, এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি, অনলাইনকৃত চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি এবং চালান কপি। এগুলো অবশ্যই সত্যায়িত করিয়ে নেবেন এবং আপনি যে আবেদন করেছেন সেই আবেদনের ফর্মটি সহ এগুলো নিয়ে থানায় দেখা করবেন এবং এগুলো থানায় জমা দিয়ে আসবেন। থানায় দায়িত্বরত পুলিশ অফিসার আপনার পেপারস গুলোকে যাচাই বাছাই করে পুলিশ ভেরিফিকেশনটি সম্পূর্ণ করে দিবে। পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেলে আপনি 8 থেকে 10 দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি নির্ধারিত জেলার এসপি অফিস থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।